হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমরা দেখব একটা নতুন আরেকটা টেকনিক যেটা আমাদের ইউজার ইনপুট নেওয়ার। তো আগের একটা ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে বাফার রিডার যে ক্লাসটা সেটা থেকে আমরা ইনপুট নিতে পারি, সেটা ইউজ করে আমরা ইনপুট নিতে পারি। এটাতে আমরা কি দেখব, আমরা একটা নতুন আরেকটা টেকনিক দেখব যেটা হচ্ছে ডাটা ইনপুট স্ট্রিম। এটা দিয়েও আমরা কিভাবে ইনপুট নিতে পারি, তো সেটা আমরা দেখব আজকে। তো ডাটা ইনপুট স্ট্রিম আমরা নর্মালি যে ক্লাসটা, আমরা একটা ক্লাস নিয়ে নিই। ক্লাসের মধ্যে আমাদের কি থাকবে, ক্লাস একটা যার নাম হবে ডাটা ইনপুট স্ট্রিম। ডাটা ইনপুট স্ট্রিম, ওকে, ডাটা ইনপুট স্ট্রিম। দেন আমরা এটার একটা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন নেবো, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। তো এরপরে আমরা কি করব, আমরা জাস্ট আমাদের যে ইন্ট একটা ভ্যালু নেবো, একটা ইন্টিজার টাইপ নেবো, একটা হচ্ছে ফ্লোট। ফ্লোট নেবো হচ্ছে বি, অ্যান্ড দেন ফ্লোট সি, ওকে। তো আমরা তিনটে ভেরিয়েবল আমরা ইনপুট নেবো। তো এগুলো আমরা করেছিলাম যে আচ্ছা, এটা হচ্ছে স্ট্রিং, ওকে, string। তো আগের ভিডিওতে আমরা তিনটে ভেরিয়েবল দিয়ে ইউজ করে তিনটে আলাদা আলাদা ইনপুট নিয়েছিলাম, ইন্টিজার, ফ্লোট অ্যান্ড স্ট্রিং। এটা তো আমরা তিনটেই নেবো। তো এবার কি করব, এবার আমাদের আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিছু একটা ইম্পোর্ট করেছিলাম, ওকে। তো এবারও আমরা সেম ইম্পোর্ট করব। আমাদের ডাটা ইনপুট স্ট্রিম যে ক্লাসটা, সেটি কিন্তু আমাদের ওই সেম যে ক্লাসটা থাকে জাভা ডট আইও, সেটার মধ্যেই থাকে, ওকে। তো জাস্ট আমরা লিখবো ইম্পোর্ট জাভা ডট আইও ডট, আমরা কিন্তু ডাটা ইনপুট স্ট্রিম লিখতে পারি, কিন্তু আমরা সব কটা নিচ্ছি ডট স্টার, ওকে। তো আমরা এইভাবে করে নিলাম, আমাদের ইম্পোর্ট হয়ে গেল ক্লাসটা। তো আমরা এবার একটা অবজেক্ট বানাবো। নর্মাল অবজেক্ট আমরা কিভাবে বানাবো, যে ডাটা ইনপুট স্ট্রিম, আমাদের যে ডাটা ইনপুট স্ট্রিম যেটা আছে সেটার একটা অবজেক্ট, যেটার আমরা নাম দিতে পারি ডিএস দিলাম, ওকে। যে কোনো নাম হতে পারে, তোমরা যে কোনো নাম দিতে পারো। নিউ নিউ তো ইনপুট আমাদের মেমোরিতে অ্যালোকেট নেওয়ার জন্য আমরা নিউ ইউজ করি, সেটা হয়তো আমি আগে বলেছি, হয়তো জানো। এবার আমরা কি করব, আমাদের ডাটা ইনপুট স্ট্রিমের যে একটা ক্লাসটার অবজেক্টটা বানাবো ডাটা ইনপুট স্ট্রিম, ওকে। এটা হলো। তো এইবার এখানে কিন্তু আমাদের ডাটা ইনপুট স্ট্রিম যে কনস্ট্রাক্টরটা, তার মধ্যে কিন্তু আমাদের আরও অন্য কিছু, আরও অন্য কিছু ছিল, ইউজ করতে হবে না, ওকে। তো আমরা আগের বাফার রিডার যখন আমরা দেখেছিলাম, তখন কিন্তু এর বাফার রিডারের মধ্যে আবার একটা আমরা ইউজ করেছিলাম, যেটার নাম ছিল ইনপুট সিস্টেম রিডার, ওকে। ইনপুট ইনপুট সিস্টেম রিডার বা ইনপুট সিস্টেম রিডার বা ইনপুট স্ট্রিম রিডার, এরকম কিছু একটা ছিল। তো নিউ ইনপুট স্ট্রিম রিডার, এরকম তার ওটার একটা অবজেক্ট আমরা বানিয়েছিলাম, তার ভেতরে ছিল সিস্টেম ডট ইন, যার কনস্ট্রাক্টরের ভেতরে। তো বাফার রিডারের মধ্যে ইনপুট স্ট্রিম রিডার, তার ভেতরে আমাদের সিস্টেম ডট ইন লিখতে হয়েছিল। কিন্তু এখানে কিন্তু জাস্ট ডাটা ইনপুট স্ট্রিম যেটা আছে সেই ক্লাসটার মধ্যেই আমাদের থাকে কিন্তু সিস্টেম ডট ইন, ওকে। তো জাস্ট আমরা ইনপুট নিচ্ছি, ইনপুট আমাদের যে কিবোর্ড আছে, কিবোর্ড থেকে নেবো। তো নর্মালি ইন লিখেছি সিস্টেম ডট ইন। তো এবার আমরা কি করব, এই যে ডিএসটাকে, এটাকে আমরা ইউজ করব। তো আগেরটা যেরকম আমরা ইউজ করি সেম ভাবে আমরা ইউজ করতে পারি, এখানে কোনো কিছু ডিফারেন্ট নেই, শুধু এই লাইনটার আমাদের ডিফারেন্ট। আমাদের যে বাফার রিডারের সঙ্গে, বাফার রিডার আমরা কিভাবে ইউজ করতাম, বাফার রিডার জাস্ট একটু লাইনটা একটু বেশি লিখতে হতো, এখানে জাস্ট সেম ভাবে আমাদের এইভাবে লিখতে হচ্ছে। এটা কিন্তু আলাদা আর কিছু নেই, শুধু এই লাইনটারই ডিফারেন্ট, আর বাকি যা সেম ছিল বাকি সব সেম, ওকে। তো তার জন্য আমরা আগের যে ভিডিও কোডটা ছিল সেই কোডটাকে আমরা ইউজ করব। তো আগের কোডটা আমরা দেখে নিই, বাফার রিডার এটা। তো এটার মধ্যে আমরা কি নেবো, আমাদের যে ইনপুট নেওয়ার যে টেকনিক, যে ইনপুট আমরা যেটা নিয়েছিলাম সেটাকে আমরা জাস্ট কপি করব, দেন এখানে পেস্ট করব। যারা এইখানে এই যে কিভাবে কি হচ্ছে এইগুলো তোমরা যারা দেখোনি, তারা কিন্তু আগের যে ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই দেখো। আমরা আগেরটা ভিডিওতে সেমভাবে বলে দিয়েছি। এখানে জাস্ট বিআর এর বদলে আমরা কি নিয়েছিলাম, এখানে দেখো ডিএস নিয়েছিলাম। তো ডিএস জন্য একটা এরর আসছে, ডিএস ডট রিড লাইন, অ্যান্ড দেন এখানে আমরা ডিএস নিলাম, এবং এখানে আমরা ডিএস দিলাম। এবার হচ্ছে দেখো, এই রিড লাইনটা কিন্তু হচ্ছে না। রিড লাইনটা দেখো একটা এরর দিচ্ছে, ডিএস ডট রিড লাইন। এখানেও কিন্তু দেখো আনহ্যান্ডেল এক্সেপশন টাইপ আইও এক্সেপশন, সরি। তো এই যে এক্সেপশনটা আছে, এটা আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে এরর হ্যান্ডেলিং করতে হয়। তো এরর হ্যান্ডেলিং করার জন্য আগের ভিডিওতে আমরা আগের যে বাফার রিডারটা আমরা পড়েছিলাম, ওখানেও আমরা জাস্ট থ্রো করেছিলাম। তো এখানেও আমরা থ্রো করব। তো থ্রোজ আইও এক্সেপশন, আমরা যদি এটা করে দিই আমরা আর এররটা পাবো না। তো নর্মালি দেখো এররটা চলে যাবে, ওকে। তো দেখো রিড লাইন, ডিএস ডট রিড লাইন, এখানে যে ডিএস ডট রিড লাইনটা আছে এটা কিন্তু সেমভাবে আমাদের একটা স্ট্রিং রিটার্ন করে, ওকে। স্ট্রিং রিটার্ন করে ফ্লোট ডট, এটাও কিন্তু একটা আমাদের যে স্ট্রিংটা আছে সেই স্ট্রিংটা কিন্তু আমাদের এখান থেকে ডিএস ডট রিড লাইনের মধ্যে স্ট্রিংটাকে আমরা কনভার্ট করে আমাদের ইন্টিজারে নিয়ে নিচ্ছি। তো এখানে কিছু একটা দিচ্ছে যে রিড লাইনটা বলছে জাভা ল্যাং ডট ফ্লোট। তো এটা কোনো একটা এরর নয়, এটা জাস্ট আমাদের একটা ওয়ার্নিং দিচ্ছে, এটা আমরা ইউজ করতে পারবো, ওকে।
জাস্ট এখানে যদি আমরা রিড লাইনটাকে ds ডট রিড লাইন, ওকে। তো এটা কোনো এরর নয়, জাস্ট একটা ওয়ার্নিং দিচ্ছে। আমি একবার দেখি ইউজ করে, তো আশা করি ইউজ করা যাবে। তো এখানে দেখো আমরা 3টে ইনপুট নিয়ে নিচ্ছি, তো প্রোগ্রাম রেডি। আমরা এবার জাস্ট এটাকে রান করাবো, কিন্তু রান করালাম। ওকে, তো এগুলো হচ্ছে আমাদের যে এক্সেপশনটা আমরা দিয়েছিলাম তার জন্য এই যে এর কিছু নোটস দিল। এবার আমরা এখানে ইন্টিজারটা এন্টার দেবো। তো এটা আমরা 10 দিলাম, ফ্লোট আমরা দিলাম 10.5, অ্যান্ড স্ট্রিং আমরা জাস্ট হ্যালোই দিলাম, আর কিছু দিলাম না। দেখো এখানে কিন্তু আমাদের সেমভাবে a = 10, b = 10.5, c = হ্যালো নর্মালি এখানে আমাদের প্রিন্ট হয়ে গেছে। তো দেখো কোডটা কিন্তু ঠিকঠাক চলছে। তো আশা করি সবাই বুঝতে পারলে যে কেন আমরা এই থ্রোস এক্সেপশন দিলাম। একটা এক্সেপশন থ্রো করার জন্য আমাদের যে এরর আসছিল সেটাকে আমরা হ্যান্ডেল করার জন্য, এরর হ্যান্ডেলিং করার জন্য আমরা জাস্ট এক্সেপশনটাকে থ্রো করে দিলাম। জাস্ট ওখানে একটা নোট প্রিন্ট হলো, আর কিছু না। দুটো নোট প্রিন্ট হলো, আর ওটাই আমাদের বলে দিল। আর নাহলে কিন্তু একটা এরর আসতো। ওকে, তো সেই এররটাকে হ্যান্ডেল করার জন্য আমরা থ্রো করলাম। অ্যান্ড দেন আমরা বাকি যে এখান থেকে তো আশা করি সেম, যারা আগের ভিডিও অবশ্যই দেখেছে, এখান থেকে সব পুরোটাই সেম, কোনো চেঞ্জেস নেই। তো আগের যে মেথডটা আমরা একটা টেকনিক শিখেছিলাম বাফার রিডার, তো সেটার সঙ্গে এটা জাস্ট এই লাইনটা একটু ডিফারেন্ট আছে। তো তোমার যেটা ইজি লাগবে দুটোর মধ্যে সেটাই করতে পারো। এবং আরেকটা টেকনিক দেখবো, যেটা হচ্ছে স্ক্যানার ক্লাস দিয়ে। তো চলো সেই ভিডিওটা আমরা দেখবো, তার আগে এটা কমপ্লিট করি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।